ইয়েস সাকিবিয়ানরা ইয়েস, অবশেষে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে যাচ্ছে দ্য সুপারস্টার ডিরেক্টর ইন বাংলাদেশ রায়হান রাফি। তাণ্ডব সিনেমায় ভিলেনের একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর চমক নিয়ে হাজির হচ্ছে রায়হান রাফি। আপনারা জানেন কে নায়িকা, কে ভিলেন, কে পার্শ্ব চরিত্রে অভিনয় করছে তাণ্ডব সিনেমায়, কেউই জানি না আমরা, ইভেন আমরা নিজেরাও জানি না। নিশ্চয়ই আপনারা খুব কৌতূহল নিয়ে বসে আছেন আসলে তাণ্ডব সিনেমার ভিলেনটা কে, সব জানবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাণ্ডব মেগাস্টার শাকিব খানের কুরবানির সিনেমা তাণ্ডব, যে তাণ্ডব নিয়ে রীতিমতো তাণ্ডবই চলছে। সাকিবিয়ানদের অনেক কৌতূহল, সাকিবিয়ানদের অনেক আশা যে তাণ্ডবের আসলে ভিলেন থাকতেছে কে। উনি যেহেতু ভিলেন নিয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আসেনি, ভিলেন নিয়ে এখন পর্যন্ত প্রডিউসার কিছু বলেননি, ডিরেক্টর কিছু বলেননি, তাহলে আদৌ তাণ্ডবে ভিলেনটা কে থাকছেন কিংবা কে হচ্ছেন তাণ্ডব সিনেমার ভিলেন, এই নিয়ে কিন্তু নানা রকম কান্না খোসাখুশি, নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে। কিন্তু যে আপডেটটা পাওয়া গেছে তাণ্ডব সিনেমার ভিলেন তামিল থেকেই নেওয়া হচ্ছে। তামিল থেকে খুব একজন পরিচিত ব্যক্তি, একজন পরিচিত মুখ, তাকে মেবি হচ্ছে তাকে নিয়েই কাজ করতেছে। সিরিয়াসলি বলছি, তাণ্ডব সিনেমার ভিলেনের কিন্তু ফাইট সিকোয়েন্সের কাজ অলরেডি শেষ। অলরেডি তাণ্ডব কে ভিলেন থাকছে অলরেডি সেটা চূড়ান্ত হয়ে গেছে এবং তারা শুটিংও করে ফেলেছে, তাদের ক্লাইম্যাক্সের শুটিংও শেষ। আপনারা জানেন যে তাণ্ডব সিনেমার ফাইট ডিরেক্টর হচ্ছে আমাদের জাওয়ান পাঠান, আরো হাবিজাবি সিনেমা, মানে বলিউডের সবচেয়ে ধামাকাদার সিনেমার ফাইট ডিরেক্টর উনি। তো উনি কিন্তু তাণ্ডব সিনেমার ফাইট ডিরেক্টর হিসেবে আছেন। তো সেই জায়গা থেকে তামিল থেকে একজন ফাইট ডিরেক্টর, খুব সরি ফাইট ডিরেক্টর তো উনি বলিউডের, তামিল থেকে হচ্ছে একজন মারাত্মক একজন ভিলেন নিয়ে হচ্ছে তাণ্ডব সিনেমার শুটিং হচ্ছে। বাট ব্যাপারটাকে সম্পূর্ণরূপে সিক্রেট রেখে, সম্পূর্ণরূপে সিক্রেট রেখেই কিন্তু তাণ্ডব সিনেমার শুটিং ভাই এগিয়ে যাচ্ছে। আমরা জাস্ট এতটুকু বলতে পারি যে তাণ্ডবও কিন্তু ভাই কম না, কোনো অংশে কম যাবে না, কারণ ওইটাও মেগাস্টার শাকিব খানের সিনেমা। আর তাণ্ডবও কিন্তু ভাই ব্যয়বহুল বাজেটেরই সিনেমা। যারা ভাবছেন যে তাণ্ডব আসলে অত কিছু করতে পারবে না, সম্পূর্ণরূপে ভুল ধারণা, সম্পূর্ণরূপে ভুল। কারণ তাণ্ডবও কিন্তু বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা, বিগ বাজেটের সিনেমা। সো তাণ্ডবকে ছোট করে দেখার কিছু নাই আসলে। রায়হান রাফির প্রতি যাদের ট্রাস্ট আছে, যাদের আস্থা আছে, নিঃসন্দেহে তারা জানেন যে তাণ্ডব আসলে কোন স্কেলে হতে পারে। তুফান দিয়ে কিন্তু রীতিমতো দেখা ছেঁকা খাওয়া দিয়েছে ইন্ডাস্ট্রিকে। সেই ইন্ডাস্ট্রিকে কিন্তু মেগাস্টার শাকিব খান এবং কি রিয়েল এনার্জি প্রোডাকশন একটা বরবাদের মতো সিনেমা উপহার দিয়েছে। সো তারপরে আবারও চরকি আলফা এসপিএফ মানে শাকিব খানকে নিয়ে তাণ্ডব করতে যাচ্ছে। সো তারা কিন্তু আসলে ললিপপ খায় না যে তারা হচ্ছে সিনেমাটা খুব লো বাজেট নিয়ে বানায় ওনাদের মানিজ্যটা খাবে, ব্যাপারটা সেরকমই না। তাণ্ডবও কিন্তু ব্যয়বহুল বাজেটেই সিনেমাটা হচ্ছে এবং কি ভিলেন তামিল থেকেই আমি যতটুকু শুনতে পাইছি। হ্যাঁ, বাংলাদেশের একজন বড় ভিলেন, মানে বড় একজন হিরো আছে, সে আমি যতটুকু শুনতে পাচ্ছি যে ভিলেন ক্যারেক্টারটা উনি মেবি প্লে করতেছেন, মানে যে কোনো ভিলেনের কিছু একটা চরিত্রে উনি আছেন, আসলে উনি আছেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। কে সেটা ছিল নামটা এখন নিতে যাচ্ছি না, নিষেধ আছে। জাস্ট এতটুকু বলতে পারি যে ভিলেনের ভাই একটা দুর্দান্ত লেভেলের চমক থাকবে এবং কি তাণ্ডব কিন্তু ভাই একদম এক কথা উড়াই দিবে। গান থেকে শুরু করে ফাইট, সিনেমা, ফটোগ্রাফি। আপনারা জানেন যে রায়হান রাফি ইটস দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য ওয়ান পিস ইন বাংলাদেশ, সত্যিকার অর্থে। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশের এটলি কুমার হচ্ছে আমার বড় ভাই মেহেদী হাসান হৃদয়। উনিও কিন্তু ভাই মারাত্মক আকারে প্রমাণ দিছে যে আমিও কিন্তু ভাই কম না, আমারই কিন্তু গনার বাইরে রাহিস না তোরা। সো বোঝা গেছে যে না, উনিও দারুণ কিছু নিয়ে, আপনারা বুঝে গেছেন তো, বরবাদ তো নিশ্চয়ই সকলে দেখছেন। সো বুঝতেই পারছেন যে বরবাদ যেভাবে প্রথম সিনেমাকে যেভাবে ইন্ট্রোডিউস করা দিচ্ছে দর্শকের সামনে, সো আমাদের আর বুঝতে বাকি নাই যে মেহেদী হাসান হৃদয় যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এটলি কুমার। যাই হোক, আবার তাণ্ডবে ফিরি। তাণ্ডব কোনো অংশে খারাপ না, কোনো অংশে বাজে সিনেমা হতে যাচ্ছে না। তাণ্ডব হতে যাচ্ছে আপ টু দ্য মার্ক, টপ টু দ্য বাটন, একটি সুন্দর থেকে সুন্দর একটি সিনেমা। যারা বলছেন, যারা বলার চেষ্টা করছেন তাণ্ডব কোনোভাবেই ভালো হবে না, তাদেরকে বলছি আপনাদের জন্য এক বালতি সমবেদনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।